নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ভালো কর্ম করেও কেন ফল পাওয়া যায় না, এই বিষয় নিয়ে শ্রীকৃষ্ণর অমূল্য বাণী আজকে আলোচনা করব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অনেক সময়ই আমাদের মনে এই প্রশ্নটি জাগে যে আমি তো কারো কোনো ক্ষতি করিনি, সর্বদা সৎ পথে চলে ভালো কর্ম করার চেষ্টা করেছি, তাও কেন আমার সাথেই বারবার অন্যায় হয়? কেন আমি আমার ভালো কাজের সুফল পাচ্ছি না? এই গভীর হতাশা ও জিজ্ঞাসা মানব জীবনের এক চিরন্তন সত্য। প্রথম, কর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মের হিসাব মানুষের বুদ্ধির অতীত। আমরা কেবল আমাদের বর্তমান জীবনের এই মুহূর্তের কর্মটুকুই দেখতে পাই, কিন্তু আমাদের আত্মা বহু জন্ম অতিক্রম করে এসেছে। বর্তমানের ভালো কর্মের ফল পেতে বিলম্ব হওয়ার কারণ হতে পারে আমাদের পূর্বজন্মের কোনো নেতিবাচক ফল, যা এই মুহূর্তে ক্ষয় হচ্ছে। আপনার ভালো কর্ম বৃথা যাচ্ছে না, তা আসলে আপনার অতীতের খারাপ ফলের তীব্রতা কমিয়ে আপনাকে রক্ষা করছে। দ্বিতীয়, ফলের আশা ত্যাগ করে কর্ম করার নির্দেশ। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোকটিতে শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার ওপর, তার ফলে নয়। যখন আমরা কোনো ভালো কাজ এই আশায় করি যে আমি এর বদলে ভালো কিছু পাবো, তখন আমাদের মন কর্মে নয়, ফলে আটকে থাকে। শ্রীকৃষ্ণের মতে ফলের তীব্র আকাঙ্ক্ষা বা প্রত্যাশাই মানুষের দুঃখের মূল কারণ। যখন আপনি সম্পূর্ণ নিষ্কামভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করে কর্ম করবেন, তখন মনের সব ক্ষোভ মুছে যাবে। তৃতীয়, সঠিক সময়ের অপেক্ষা। কালচক্রের নিয়ম। প্রকৃতির প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনি আজ মাটিতে বীজ বপন করলেই কাল সকালে সেখান থেকে মিষ্টি ফল পাবেন না। গাছটিকে বড় হতে, ঋতু পরিবর্তন হতে এবং ফল পাকার জন্য নির্দিষ্ট সময় দিতে হয়। ঠিক তেমনি আপনার করা প্রতিটি ভালো কর্ম মহাবিশ্বের খাতায় জমা থাকে। ঈশ্বর সঠিক সময়ে, যখন সেটি আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে, তখনই সেই ফলটি আপনার জীবনে ফিরিয়ে দেবেন, তার আগে নয়। চতুর্থ, ঈশ্বরের বিচার ও আমাদের পরীক্ষা। অনেক সময় ভগবান তার ভক্তদের ধৈর্যের পরীক্ষা নেন। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার সততা ও ভালো স্বভাব বজায় রাখছেন কিনা তা যাচাই করা হয়। দুঃখ কষ্টের মাধ্যমে ঈশ্বর আসলে আপনাকে ভেতর থেকে আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলেন, যাতে ভবিষ্যতে আরও বড় কোনো আধ্যাত্মিক বা জাগতিক সাফল্য আপনি সামলাতে পারেন। যাকে তিনি ভালোবাসেন তাকে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে খাঁটি সোনা বানিয়ে নেন। পঞ্চম, বাহ্যিক ভালো আর অন্তরের শুদ্ধতার তফাৎ। শ্রীকৃষ্ণ অন্তরের ভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমরা অনেক সময় লোক দেখানো বা অহংকারের বশে ভালো কাজ করি, কিংবা মুখে ভালো সাজলেও মনে মনে অন্যের প্রতি হিংসা বা ক্ষোভ পুষে রাখি। গীতায় বলা হয়েছে যে কর্মের পেছনে অহংকার অর্থাৎ আমি দাতা বা স্বার্থ লুকিয়ে থাকে, তার আধ্যাত্মিক সুফল পাওয়া যায় না। সম্পূর্ণ নিঃস্বার্থ এবং পবিত্র মন দিয়ে করা সামান্য ভালো কাজও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার করা কোনো ভালো কর্মই মহাবিশ্বে হারিয়ে যায় না। ঈশ্বর অন্যায়কারী নন। মেঘ যেমন কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু চিরকালের জন্য নয়, তেমনি আপনার চারপাশের পরিস্থিতি সাময়িকভাবে কঠিন হলেও আপনার সৎ কর্মের আলো একদিন সমস্ত অন্ধকার দূর করবেই। তাই ফলের চিন্তা ছেড়ে শ্রীকৃষ্ণের বাণীতে বিশ্বাস রেখে আপনার দায়িত্ব পালন করে যান। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ।